ওই আমি কেমনে রাখিব মোর ঈমান, কেমনে রাখিব মোর ঈমান, আমার আপন ঘরে বাঁধিরে বন্ধু জুলুম চলে যদি। ঠিক না? সারা পৃথিবীতে জুলুম চলছে আমাদের উপরে। কেন মুসলমান বানাইলা রে আল্লাহ, দয়া না পাই যদি। জাতিসংঘ মানবাধিকার সাজে কাল দরদি, হায় রে জাতিসংঘ মানবাধিকার সাজে কাল দরদি। মিয়ানমারের মুসলমানের, মিয়ানমারের মুসলমানের রক্তে বইছে নদীরে আল্লাহ, দয়া না পায় যদি। কেন মুসলমান বানাইলা রে আল্লাহ, দয়া না পায় যদি। কারে কি বলিব আমি নিজে অপরাধী, হায় রে কারে কি বলিব আমি নিজে অপরাধী। ভাইয়ে ভাইয়ে বাদাবাদি, ভাইয়ে ভাইয়ে বাদাবাদি নিয়ে শখের গদিরে বন্ধু, দয়া না পাই যদি। কেন মুসলমান বানাইলা রে আল্লাহ, দয়া না পাই যদি। ফিলিস্তিন সিরিয়ার লড়াই সর্বনাশ যে সৈদির, ফিলিস্তিন সিরিয়ার লড়াই সর্বনাশ যে সৈদির। রাশিয়া আমেরিকার কুস্তি, রাশিয়া আমেরিকার কুস্তি নিয়ে, রাশিয়া আমেরিকার কুস্তি মুসলিম বিশ্ব বস্তি রে বন্ধু, দয়া না পাই কেন মুসলমান বানাইলা রে আল্লাহ, দয়া না পাই যদি। বেকুল রফি উল্লাহ বলে হলো একই ওয়াদি, হায় রে বেকুল রফি উল্লাহ বলে হলো একই ওয়াদি। তুমি বিনে মুসলমানের, তুমি বিনে মুসলমানের কে আছে দরদি রে বন্ধু, দয়া না পাই যদি। কেন মুসলমান বানাইলা রে আল্লাহ, দয়া না পাই যদি। কথা ঠিক না? দয়া পেতে হলে মক্কা মুকাররমা যেতে হবে, রসুলকে সালাম দিয়ে নিজের সব বেদনা মদিনার মসজিদে আল্লাহর কাছে বলতে হবে। ঠিক না? আমরা আসতে পেরে খুশি না বেদা? শুকরিয়া তানফি আলহামদুলিল্লাহ। তো আমি অল্প কিছু কথা রাখবো ইনশাআল্লাহ, কেমন? আমার পরে আমার কলিজার টুকরা, আমাদের বাংলাদেশের 18 কোটি জনতার নয়নের পুতুলি মুফতি আমির হামজা ভাই কথা রাখবেন। আর আমি তো আপনাকে ঘরের মুরগি, ঠিক নিও, আমরা মেহমানকে সময় বেশি দিই। আমার যে সময় দেওয়া হয়েছে তার থেকেও আমি কিছু সময় ওনাকে গিফট করব ইনশাআল্লাহ। আর সারা বাংলাদেশ থেকে অনেকেই কষ্ট করে এসেছেন, অনেক দূর থেকে অনেক ডিস্ট্রিক্টের লোক এসেছেন। কোম্পানিগঞ্জ এখন মানুষের কোম্পানি হয়ে গেছে, মিলন মেলা, ঠিক কিনা? বাংলাদেশের প্রায় সর্বদক্ষিণের এই মিলন মেলা। ব্যারিস্টার নুরুদ্দিন ভাই সেই লন্ডন থেকে বসে বসে এগুলা করতেছে। আল্লাহ যাতে বাইরে হায়াতে বরকত দেয়। স্থানীয় নেতৃবৃন্দ, আমার চেয়ারম্যান সাহেব একক প্রচেষ্টা, আমার একক নেতৃত্বে আল্লাহ রহমতে প্রোগ্রাম বাস্তবায়িত। কি বলেন? মিডিয়া কর্মী যারা এসেছেন প্রত্যেককে মোবারকবাদ। আর ধন্যবাদ না দিলে না হয়, আমাদের কলিজার টুকরা, আমাদের প্রায় 30 কোটি বাংলা ভাষাভাষীর মুখপত্র, আমাদের মানে 30 কোটি মানুষের সুর শিল্পী মশিউর রহমান ভাই এসেছেন। আমি খুশি হয়েছি, আপনারা খুশি নেই?
এই সমস্ত মানুষ আর পাওয়া যাবে না। তো তানবীরের আনছি হেতে আমনগো গ্রামের আই নুরুদ্দিন ভাই খোদার কাটারে কইছি এই অজ্ঞা হলা আছে এতেরে কদুর সাঁজ দিই না দেই না আল্লাহ গীতা করে। মশিউর ভাই তো চিরদিন বাঁচবেন না, তার টপ নিউ জেনারেশনকে ক্রিয়েট না করলে তো ময়দান খালি যাইব। আমি আজকেও মাদ্রাসায় কইছি ভাই আমরা সরকারে রিটায়ার করি দেখ নতুনের চাকরিটি হোক। আমরা কিছু কিছু পুরান আছি বুঝছি নিশ্চয় আর ছাড়ে না, তো এবার নতুনের আয়ুন কেমনে। তা আমার মশিউর ভাই প্রশিক্ষক, শুধু শিল্পী নয়, সারা ওয়ার্ল্ডে তার জন্য ভালোবাসা। আমার ভাইয়ের জন্য দোয়া করবেন, তার ফ্যামিলির জন্য কি কর। আর এটি তো 70 বছর কই শিল্পী করে, কবি সাহিত্যিক সাংবাদিকের করে হাদিয়া দন সুন্নত দিছতি তোরা তোরা হকটের দিতে খালি মাল করে তোকে মালের আল্লাহ ব্যস্ত নেই। আর আমি যে বান্ডুল দিছি আমার সম্মানিত পুলিশের অবসরপ্রাপ্ত এসপি ওই সিরাজ ভাই নিচে বইছে দাগন ভুইয়ার উঠি বইতে পারে না, বল নাই চলিয়েস হরুগা আঙ্গরে ওনার জমি বেশি হয়েছে দিছে হে বান্ডুল এত করে দিছি। আঙ্গরে তো মাল দেখছা, মাল দিলে মনে করো সারা চিনা মাল বানাই। আঙ্গরে মাল দিবি এতিটি কতিটি আর দেয়া কতিটি আরাম মাল আল্লাহর কাছে খরচ করি। এই বাইরে হে মাটি বেসা হয়েছে রায় দিছে। আজ যে বেড়িতে কইছি দে বস্তা দে টিয়ার ও কিনলে কিনলে কি এর আবার মাল আয় কামাই আয় খরচ করি। তো এগুলো আমল করতে হইব, ও শুনি তো লাভ নাই। আমার প্রিয় ভাই কষ্ট করি আইছি, এ সমস্ত শিল্পীদের একটা ফাজের ওখানে বিমানের দরকার। এরা রসুলে আরবির মেহমান, লেটেস্ট পয়গম্বরের এরা মুখপাত্র। এই 5 দিনের ওয়াজ যেটা শুনবি এইটা 3টা কলিতে চলিয়েছে। এই 5 দিনে চোখের পানি যা হলাইবি এক তানবীরের কারণে চোখের পানি চলিয়েছে। কথা কয় না তো টেয়ার চাপ দিতে রসকা তোর টেয়ার কুত্তা মুখ সিটিং হয়েছে গোলাম আছে তখন এ আই ইগেন করতাম যে আর সময় যাইতে আছে, কারণ অটল তাই আয় ওয়াজ কত করে করি আয় তো আশেপাশে আয়ুম আয় তো ঘরের মানুষ ঠিক নি রে। তো এই জন্য অল্প ওয়াজ করি রাগ হচ্ছে দোয়া করবি মনে মনে যেন উড়া লাইতে ঠিক নি ফাত ফাত করি। আজ যা ভাইয়ে কথা কইম এই ও আর একটা কথা কই, আমির হামজা ভাই বেশি বেশি দোয়া করবি করবি নি। ওগা আমির হামজা বানাইতে আল্লাহ এই 1500 বছর চিন্তা করি এই কোরআনের দাওয়াত দিবেল্লাই এই ম্যাগনেট এটা বানাইছে ডক্টর আছে ওই আর সময় নষ্ট করেছে ডক্টর মিজানুর রহমান আল হাজারি। এই 1500 বছর পর আল্লাহ মালিয়ান বানাইছে। মালিয়ানের কলজত লবি মহব্বত করবি করবি নি। নামাজ পড়ি বিতরণ নামাজ এরকম নাম ধরে দোয়া করবি আয় করি ইনশাল্লাহ কথা কা। কারণ রহমতুল্লিল আলামিনের পরে আর কোন নবী তইলে এই 810 কোটি থেকে কোরআনের বৈজ্ঞানিক গুণ শিল্পী গুণ যদি আল্লাহ বানাইছে মনে করবি দ্বিগুণ ম্যান অফ দ্য টুর্নামেন্ট। যদি আর কথা ভুল হয় আর হাসুর মামা ময়দানে জুতা দিয়ে দিস এখানে জুতো হয় ছিল সেফ রাখ ফেরেশতারা তোরাও ফটো উঠা। এরা আল্লাহর মেহমান, দোয়া করবি নি খালি দোয়া নিজের লাই আর নিজের বললাই করস ডাগাইতে সত্যি করবি নি দোয়া। আর কাইল্লা আমার আমির হামজা ভাইয়ের মাহফিল আছে আবার বুঝতি আর আছে কার মিজানুর রহমান আল হাজারে আইবি নি দাঁত দেয়া হন ফেনি ছবি সেটি যেতে ভাড়া দিলে যেতি একজনে দুগা করি আনবি হুন্ডা খালি যাচ্ছা তোরা এ পর্যন্ত আনি দে হেদায়তের মালিককে এটার কোনো আঙ্গ কাছে না কো দোয়া করি না তোর হেদায়ত করি দেন হেদায়তকে আড়া কি লিজেন ছিলেন আঙ্গ কাছে দোয়া চায় হুদা কিচ্ছু নেই বেটা আমি মনে বলে আসি ডরে মালো লই না দোয়া কত দিব তোরা আল্লাহর কাছে চাস হেন দোয়া হান চাই হেন আট তাহলে কাইলে আইবি নি আই কিন্তু লাইভ চাইও যাতে মুসাফুর কোম্পানিগঞ্জবাসীরা দোয়া করবি এই দোয়ার বরকতে যাতে দেশবাসীরা আল্লাহ রহমত নাজিল করে শান্তিতে থাকে আমিন ক। তো হুরান কাইল্লা ওয়াজ সময় যাবে কিন্তু আল্লাহ তুমি সময় আস্তে আস্তে ঘুরো। তো এখন হজের ব্যাপারে বাইউ কদুর কথা কই আর মার ইচ্ছা মারবি নি এমন এক কথা কই মাজ্জা দেখবি তোকে বাংলাদেশের
99% লোকের উপর হজ ফরজ হয়ে যাবে। তো ভাত খাইতাম বাতাই না এবার আজ এনেকো বাগবি লাগা দিতে উদামিছে 4 লাখ টাকা দিয়ে একটা কত হজ করি 3 লাখ টাকা। আল্লাহ আল্লাহ শানু কয় ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহর জন্য মানুষের উপর হজ ফরজ এই ঘরে যাদের সক্ষমতা আছে, পথ পাথেও আছে। ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়ুন আনিল আলামিন। আর যারা কুফরি করবে, অস্বীকার করবে, আমারে হজ বাইতুল্লাহ শরীফের প্রতি থেকে মুখ ফিরাই রাখবে, আমি আল্লাহ তামাম বিশ্ব থেকে ধনী তাদের অমুখাফেকি আমি আল্লাহ কাতির গানো হাতের হাড়ে 3 লাখ টাকা নষ্ট করি হাতের অজনী বেল্লাই। কে ক এই সূরা আলে ইমরান 97 নম্বর আয়াত। নবীজি কয় মান মালাকা যাদা ওয়ারা হেলাতান তুবাল্লিগুহু ইলা বাইতিল্লাহ ওয়ালাম ইয়াহুজ্জা ফালা আলাইহি আইয়ামুতা ইয়াহুদিয়্যা ওয়ালা নাসরানিয়া। উম্মতরারে যার তৌফিক আছে বাইতুল্লাহ শরীফ আসা পর্যন্ত, টাকা পয়সা আছে, সে আসলো না, হজ করলো না, সে কি ইহুদি হয়ে মরলো নাকি নাসারা হয়ে মরলো, তার দায়িত্ব আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিতে রাজি নই। কথা বুঝছেন নি? যার টাকা পয়সা আছে, সম্পদ আছে, যাইলো না, কয়া থেকে ইহুদি হয়ে মরছে না নাসারা হয়ে মরছে, এত দায়িত্ব আর নাই, এতে আর দলেতুন খারিজ, এতে নিবন্ধন ক্যান্সেল। নাউজুবিল্লাহ কাইল্লাই কইয়েন থাক, নাউজুবিল্লাহ না পকেটে থাক, এনে বড়িরা ঢাকা যাইছে জোরে আমরা। তো কেমনে তো গুরুর উপর হজ ফরজ বাচ্চা কইছি না বলে 99% লোকের উপর হজ ফরজ। ইস্তেতাআত মানে সক্ষমতা। হজের প্যাকেজ 40 দিন, 40 দিন বউ বাল বাচ্চারে চাইলে এক ব্যাগ দিয়েছিলে 50 কেজি টিকাটি স্কুলের বেতন গুণ দিয়েছিলে, আর টেয়া লাগবে 3,30,000 সরকারি বি প্যাকেজ, ঠিক নেই রে? এই 3,000 আছে হাতের উপর হজ, কথা কয় না হজ আর কয়টিয়া আবার দিল্লা দি ভাত খাই, রিক্সা চালে ভাত খাই, এবার টেয়া কোনাই আছে, এবার কইয়ের পাইয়ে হন এ নাডামি এনো তোকে বাড়ির জায়গা আসেনি রে, এতে কথা কয় না বাড়ির জায়গা আসেনি। তো বাড়ির জায়গা তো 10-20 ডিসিমেল, আল্লাহ কি তোর কবনি 20 ডিসিমেল তুই আইসত কা বাড়ির জায়গা অল্প কত বেচলো তো তুই অজায় তিয়ারস, কারণ এটা ইসলামের 1 নম্বর ফিলারের একটা ফিলার। কথা বুঝছেন নি? আর বসুরহাট মার্কেটও যারগো 2 ডিসিমেল, হ্যাঁ তো অজ 20 বার যাইতে আইব। আর ঢাকা গ্রাম জায়গা আছে, গুলশান বানানি হে হাড়া গ্রাম আর কি, ঠিক নি রে? সবে তো গ্রাম আছিল, তো হ্যাঁ তারা 1 ডিসিমেল বেচলে হজ তো 50 বার যাইতে আইব। তাইলে আল্লাহ যদি প্রশ্নটা তোর ইমিগ্রেশনও এমনি করে একটি আটকিবি গোলাম আইসদ্দিনী আটকিবানি। এবার বুঝছেন নি হজ কেমনে ফরজ? অনেকে বলেছেন অনেকের হজ ফরজ ওই হাই জুনো জুনো ওই ছড়া গুঞ্জরি গেছে, এত করতে পারতে যারা হজ করছি 60 ন ছোট মাইয়াগারে বিয়ে শাদি কত দি বিয়ে করি হজ করি। ঠিকই একদিন আজাইল আলাইহিস সালাম হেতেরে আসরের হরে বাংলা বাজার ধরি তুই নিরে কুদ্দুস যে হুত মার সিটিং খুব ভা এবে আপনাকে আর হুত সিটিং আইসুর দিন মার এবে আপনাকে আরে মুখ বাইতেন আর মারতেন কয় এম আজরাইল, আর তুই আজরাইল বেটা এবে মারো সাহস করিম তো সুযোগ আছে। লা ইয়াস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ কয় মওত এসে গেলে এক মুহূর্ত আমি আল্লাহ তোমাদেরকে বেশিও দেব না কমও দেব না, যার যখন মরণ তখন মরণ হয়ে যাবে। তাহলে আমার যেটা কয় 70 ন যদি কয় সিটিং বাইর মতো করে কয় সিটিং মাগো সিটিং করলে আবার কোন হেস লাগে, আমরা আঙ্গটি একাই আঙ্গ মঞ্চে বই আপনি সিটিং কর্মে আইজলামি করেন কোবালাম আপনার হন আল্লাহ সিটিং করতে আছে কোরআন কন কিতে রে কয় কোরআন বলে সিটিং কইছে আল্লাহ করে ইউখাদিউনা আল্লাহ ওয়াল্লাযিনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। ও তারা মুমিনের লগে আল্লাহর লগে সিটিং বাজি করে, তারা আর কারোর লগে সিটিং বাজি করে না, তারা নিজেদের লগে নিজেরা সিটিং বাজি করে। তাহলে সিটিং কইছে কে? তাহলে আরে হ্যাঁ দেখছে হ্যাঁ কাউকে ডাকাত কইম সিটিং কইম কথার কথা আর কি। এরপরে একখানে যান বাদাইমা কইছি আমরা মেয়ে একটা বেদ্য হুজুর না করে বাদাইমা কর একেবারে আল্লাহ কইছে বাদাইমা। আমরা শহরে আছি বাদাইমা খানা তো আমাদের বাড়ি হলো জান্নাত,
আব্বা আমাকে আব্বার বাড়িও জান্নাত, আদম সফিউল্লাহ, ঠিক নেই? আল্লাহ কয় ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা আবাদা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। যারা মুমিন, ঈমান আনছে, নেক আমল করছে, তাগরে আমি এমন জান্নাত দিই যে জান্নাতের দলিল নকশা শেষ হইতো না, অনাদি অনন্তকালের জন্য তারা জান্নাতে থাকবে। তাইলে আমাদের বাড়ি, আমাদের বাড়ি, আমাদের আব্বার বাড়ি, আমরা সবাই বাদাইম্মা, আমরা সবাই নোয়াখালী বাড়ি হলো আমাকে জান্নাত। এম আইসি আড়া সরে কোবাগুবি করতে আছে, আসল বাড়ির যাইবেন একখানো যায় না কইছি হন্যির হুত আপনি কি মহাদ্দেশ মিয়া, আপনি একটা বেদপ মিয়া, আপনি আগরে হন্যির হুত কর। এখন ভাই আয় কইতেছি না, আল্লাহ কইতে আছি। আরে মিয়া কোরআন কি বানালেন না আমি আইজলামি করে। এখন হন হন বাজিরে সাই লই এতে আল্লাহ কি কর, ওয়াল্লাহুল গানিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ কো আমি আল্লাহ ধনী, কথা নাই। কারণ এখানে হইবে সাইয়্যিদুল মুরসালিনের জন্মস্থান, আগে নেতা বাঁচিয়ে এলেছে। আল্লাহু আকবার। এবার তার উট টুটি লই গেছে আব্রাহা বাদশা সৈন্যরা, এই মোত্তালিবের খবর দিছে প্রধান সেনাপতি জাহাফানা, এই আমনে বেলিয়ানের ক্যাডার কহ আমরা তো আইসি কাবা শরীফ বাইতাম, আপনি কিতা কর? ওইটা আল্লাহর ঘর, আল্লাহ রক্ষা করবেন। আয় নাই আর 200 উঠ লই গেছে, আর নগৈ কোনো চুরি করি আর উঠ গুনতেন চাইতেও মারতেন, লড় চড় নাই, লাগে না। আয় লাইক দোয়াইছে আর কি, লাগে না। আর উঠতে আয় উঠের মালিক উঠছাই, কাবার মালিক আল্লাহ, এটা কিতা করবে আল্লাহ তাল্লাহ, আর এত জামার দরকার, উঠ গুন দিয়ে এলাম বাস। হস্তির ঘরে লই আক্রমণ, হস্তিরা সামনে আড়ে না, এই হস্তিরা আল্লাহর ঘরে চিনছে। শেষমেশ ওয়া আরসালা আলাইহিম তায়রান, তায়রানের এক অর্থ হলো বিমান, ডাইরেক্ট বিমান বাহিনী পাঠা দিছে, ফাঁকি, ছোট ছোট ফাঁকি। একজনের কাছে বুলেট 3 বুলেটের নাম লে আছে রবিকের হাসা দিজ্ঞা আন্দাইব, ওই যে মুখো অজ্ঞা 2 ঠ্যাঙ্গ দুগা, ও মা এগো নাই তামা করে ইলিছে মারি। এ বাদশা আব্রাহা জীবনটা লই কোন রকম ইয়েমেনে প্রেসিডেন্ট হাউস হয়ে গেছে, জাহাফানা শেষ, সৈন্য টৈন্য ব্যাগ, হাজার হাজার সৈন্য মরি শেষ। কত তুই কেন বাঁচি রয়েছ, কায় জীবন লই আইছি, কে মারছে এই পৃথিবীতে? আমরা সারা শক্তি পরাশক্তি আঙ্গক সৈন্যের গাত আতু দেব, হে ডাকাত কে রে পরে আকাশে তো ফাঁকি আই এগুনের একগুনের মাথার উদ্দি সাড়ে হাসা দি, হাসা মানে আটা লাক্সিমনের হন কই রে তোরা কন্টা কস, আয় তো গ্যারেন্না বাসা জীবনে তো ইয়া, ঠিক নি রে? এইটা কইবার আল্লাহ রে বানাইছে, তোকে সরম লাগবে, আর কোনো সরম নাই। ইয়ান দিব আরে ইয়ান দিব আরো। রাজা ক গাঁজা কি বেশি খাইছো না, না নুরানি জর্দা বেশি ভরি দিছো? ফাঁকি এখানে মানুষ মারে, গোলামের উত জাহাতো না, এই রঙের ফাঁকি, ওই আকাশ ওড়ে গেহুরা সৌদি আরব টোকায়, ডাকাইতে রেখায় না। কারে বলব ফাঁকা বুলেটে লেখা আছে সরেয়া ব রসকাররা হসকারা, কি রে লোক দেখাই না, বুলেটে আর লোকেদের মেলে না, সিটিং কনায় উঠতে উঠতে ছোট ফাঁকি ইয়েমেনের রাজপ্রাসাদ ক যাবো না, এই রঙের ফাঁকি ফাঁকি গো বাইনি রে, দূরবীন রেডি, তুই রে আব্রাহা ঠাস ফাজা আলাহুম কাসফিন, খেয়ে ফেলা গাছের লাইন হয়ে গেছে। এ আল্লাহ মক্কারে কয়, মক্কারে কয় মানে বাম্পার শুনরা লাগবে, বাম্পার, এটারে কি দেখো বাম্পার, আর মতো করি গো এটারে কি কর, আয় হায় রে সময় তো নেই, 4 ঘন্টা করলে না ওয়াজ উড়াইতে যেতাম, ঠিক নি? আচ্ছা হুন, তারপরে লিয়ান্নাহা তামুকুল ফাজর আনহা আয় তানজিজুহু, এটা তো জালিমের ঘরে ফাফির ঘরে বার করে দেয়, আল্লাহ এটারে মক্কা কর। তারপরে 3 নম্বর কারণ এলো কান্নাহা তাজহাদু আহলান মিন কাউলিম তামাক্কাতাল আযামা ইজা আখরাজতা মুখাহু, এটা মক্কা আল্লাহ কয় ইয়ানের মানুষ যারা আছে বহুত কষ্ট করে চলন লাগে, 54 ডিগ্রি তাপমাত্রা, ঠিক নি? তোরা তো ইয়ানে বেদিস হয়ে যাস, ইডি নিকাইতাম ডাল নিকাইতাম, এ মিয়া দালাল এত ঢিয়া মেজাজ বিগেড়ি যায়, 54 ডিগ্রি তাপমাত্রা গায়ের গেলা পর্যন্ত আল্লাহ দোয়া দেয়, কয় নাই তো ওটা তো 26-27 কোত্তা খুলি আল্লাহ বেশ সাল্লাহ বান্দি, বেশ 54 ডিগ্রি তাপমাত্রা সেখানে, ঠিক রে? তো হিয়ানে যারা বাসে বহুত কষ্ট করি বাসে, এ নালার ভিতরে মগজ আছে না, মগজ গরু নালা খাইছত না, এ মক্কা কিনলে কান্নাহা তাজহাদু আহলান মিন কাউলিম তামাক্কাতাল আযামা ইজা আখাজতা মুখাহু, এ আড্ডি তো মগজ খুব কষ্ট করে টান দেস না, নাকে মুখে উঠলে তো তুই মরে মরবি, খুব মজা নি রে,
এনে বাইস্তলে খুব কষ্ট করে মজা গান লাগে সুবহানাল্লাহ কাইলরু আচ্ছা তো এটারে 4 নম্বর কারণে ললিয়ান্না হাত্তা যুজুবুন নাস ইলাইহা মিন কাউলিহিম ইমতাক্কাল ফাসিলু মা ফি দারই উম্মিহি ইজা লাম ইউবকি ফিহি শাইয়ান কোম্পানিগঞ্জ মুসাফির এরা গাই আছে নি 7 দিনের কা আছে এরা সময় কম তো এরা তোর হাত ধরি কথা ক আছে নি এত বড় গাইরোলান কত বড় আর হাত কি তো রানের ভিতরে নিয়ে ঢুকেছ কত বড় বুইগা দুইতে 1502 এলেছে ও মা দুধ আইয়ে না এবার দিছে দেয়ারে খাইবা আল্লাহ হানার লাই দেয়া খাই এটা লুজ করে খেলেছে এর পরে দুধ আর আইয়ে না তো স্লো দেয়া না গরুর বাছুরেরই শুদ্ধ ভাষা আটা গরুর দেয়া কই তোরা কিতা মারস গরুর দেয়া নি আহারে বাসা রে মালয়েশিয়া গেছি আরে ফেসবুকে রাত 11টা বাজে মেসেজ দিছে টাটা টিটুর বলুম তো গাজীপুরের মামুন ভাই কইলাম ভাই এটা কিতা লিখছে পান্নে ঘুমাইছেন নি তাই কো তো আই কেন জবাব দিতাম আই অন্য ঘুমাইনো কোন বেলে বলুম টিডুর আহারে বাসা এ জিতি রে বেক অনুষ্কার মালয়েশিয়া যায় হাজির পাং পুং চ্যাং চুং পেনাং টেনাং ঠিক নেই এটা হলো রঙের ভাষা আল্লাহ আল্লাহ শান মালয়েশিয়ার মুরগা আর কুত্তা আর বাংলাদেশের মুরগা আর কুত্তা সব প্রাণীর আওয়াজ এক মানুষের ভাষা ভিন্ন এই নিয়ামত কার দা আল্লাহ ওয়া মিন আয়াতিহি আন ইখতিলাফি আলসিনাতিকুম ঠিক নেই যেন আমির হামজা কোরআন কয় দে কত সুন্দর লাগে কুষ্টিয়া সিস্টেমে কে কোরআনে আল্লাহ কইছি সুন্দর লাগে না কোরআন নকল টকল নাই নিজের মতো মারি দেয় বক্তারা নকল করে 10 টাকার মনে কষ্ট হয় তোরে আল্লাহ 810 কোটির ভিতরে 1 কপি বানাইছে নকল করবি কে তুই তোর মতো ফিকাপল ও নাই 810 কোটি মানুষের গ্রহের ভিতরে নোয়া খাইলা মাল খাবাইতে আছে আল্লাহর রহমতে মরবার গায়ে তো করে ব্যক্তির নোয়া খাইলা বানাই আমিন কইতির আর বাড়ি কুমিল্লা নাম রফিকুল্লাহ আর এখন নোয়া খাইলা আয় কো মিল্লা জিল্লা আছে নোয়া খাইলা কিনা আর আগই না কিনলে তারা বাংলাদেশের দক্ষিণে আছে আল্লাহ কো দক্ষিণপন্থীরা জান্নাতি উলাইকা সাহাবুল মায়মানা উলাইকা সাহাবুল জান্নাহ কতারা দক্ষিণপন্থী ডাইনপন্থী ডাইনের গুণ জান্নাতে তাইলে আমরা নোয়াখালী দইনে আছে না কিছু নাই বেটা পৃথিবীর শেষ গ্রাম দক্ষিণ মুসাফির এর হরে আর পৃথিবী নাই এই লং লং সাগর ওই মুরব্বীরা কইতে দিল লং লং সাগর এর হরে ভারত মহাসাগর কিতে কিতে আছে শুধু সাগর শেষ গ্রাম ব্যারিস্টার নুরুদ্দিন ভাইয়ের গ্রামিটা শেষ গ্রাম কোন গ্রাম হন এই লিয়ান্নাহা তাজুজুবুন নাসা ইলাইহা মিন কাউলিন ইমতাক্কাল ও গরুর ডিয়া কিতা এবার গরুর ডিয়া সই দুধ নাই তো আর কত এবার দেখ গুতে একটা জানি রে ওলানের মধ্যে গুতা দিলে ওই রগের ভিতরে জিয়ান আটকি রয়েছে শেষ বিন্দু দুধ পর্যন্ত চলিয়ে এটারে কই ইমতাক্কাল ফাসিলু গরুর ডিয়া খুব দুই এলায় তো এদের লগে মক্কার কি সম্পর্ক মক্কার কি সম্পর্ক ইমতাক্কার লগে মক্কা এই সারা পৃথিবীর 250 রাষ্ট্রে আশিক রাসূল যারা আল্লাহ আল্লাহ শাহানুর প্রিয় মানুষ যারা কোম্পানিগঞ্জ 74 বছর 30 জন 40 জন লাখ সমুদ্র 20 জন আফ্রিকা তো 3000 3 লাখ ওই ঢাকা গ্রাম সারা ওয়ার্ল্ড থেকে এইভাবে ওই শেষ ওলানের দুধের মতো দুই 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 তাম পৃথিবী থেকে আল্লাহ আশিক রাসূল করে নেয় এই জন্য এটারে ক মক্কা এটারে ক কথা কসাগা এটারে ক বিদ্যুৎ ঘটনা যাইলি না তো শেষ দোয়া ডাইরেক্ট কবুল হইয়ান সুবহানাল্লাহ কাইল্লা আল্লাহ 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 লিয়ান্নাহা তামাক্কু যুনুবা আর তাযহাবু বিহা এই শহরে গেলে গুনাহ মাপ এই আল্লাহ এটারে ক মক্কা মক্কা মানে হলো বামপাল্লাকে শেষ করো না কি ফিনিশ করি এলো মানে হিয়ানো যাবি গুনাহ শেষ সুবহানাল্লাহ এই খেতে তো উড়ে আস্তে 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 দানের লাইনে উড়ে উড়ি আস্তে হাতা ছাড়ি সুবহানাল্লাহ এই দিনই ওয়াজ উঠবো ওয়াজ আন্দাজ তো আর 300% শিওর ঠিক সুবহানাল্লাহ এতে কি মানুষ সুবহানাল্লাহ কস আস্তে তারপরে এটারে ক বাক্কা আয় হায় রে কোনটা কেমনে করতাম এরপরে এটারে ক উম্মুল কোরা মানে তাম পৃথিবীর মা মা মাতুন হলামাই হয় সবচেয়ে ওই শহরটাই হলো সর্বপ্রথম এটা তো ঢাকা গেরাম কোম্পানিগঞ্জ গেরাম আমেরিকা গেরাম রাশিয়া গেরাম বার হয়েছে এ আল্লাহ এটারে কয় উম্মুল কোরা এটারে কয় সব জ্ঞানের মা ঠিক নেই আচ্ছা বসুরা টোলারা কয় দক্ষিণ মুসাফির তোরা ঢাকা সিটাং যাবি আঙ্গু ইন্দি আইন লাগবো আঙ্গু এটা তোকে
ব্যাগ কিছু তোগো মা আঙ্গল লাগে বামফাল লবি বস কালাম গোলামের ঠিক নেই তাম পৃথিবীর এ মা সবচেয়ে সেরা নগরী মক্কা মুকাররমা সুবহানাল্লাহ এরে সময় তোরে তার লিখতে তেন এটা দেখো কারিয়া জমা করে কারাইতুল মা সারা পৃথিবীর এই লন্ডন আমেরিকা 300 রাষ্ট্রের মানুষ বেগুন হইয়া যাইলে সাথিয়ের বিষয় করি যদি যাস কত সুন্দর সুন্দর মানুষ দেখবি কত কালা কালা মানুষ দেখবি কবি আহা আরে আলকাত্রাও বালা মা গো কইলাল্লানি আর যে সুন্দর যে বিয়ে করছো তুই তো শিখুবাই গড়িলে করছো সৌদি আরব যা মানুষ কেন এত সুন্দর ফুল ফেল লাল গোলাপ ফেল আরবিয়ান মহিলা কত সুন্দর বেলি হুজুর দেখছেন কেন সোর এরিয়া আছো তো কেন রে ওর কথা কয় না আহারে মনে হয় যেন জান্নাতের হুর হাঁটতেছে তাদের হাতের গিরাগুলো পর্যন্ত ঝিকঝিক 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 করে সুবহানাল্লাহ আহারে মানুষ কত ডকে কাবা শরীফে গেলে বোঝা যায় আদম আলাইহিস সালামের হুতেরা আর মাইয়ারা কত ডকের রে সুবহানাল্লাহ তো আয় এটা একটা বালাদুল আমিন বালাদুল মানে নিরাপদ নগরী সারা পৃথিবী যে কোনো শহরও যাবি তোর মানি ব্যাগ আগে নোয়াখালী চলি যাইব তুই শেষ তুই হিয়ানো আর ইয়ানো যে এই ডকের নানিগুলো আছে তাওয়াফ করবার সময় তো আমরা এক অত্তরে যাইব মানে জান হাতালি যাইব কারোর দিকে কেউ চায় না চোখের পানি পড়তেছে মুখে আল্লাহ জিকির আর দুরূদ শরীফ এই পর্যন্ত এত হাজার বছরে অজ্ঞা মাইয়া আরা গেছিনি বিভিন্ন তীর্থস্থান বিভিন্ন কথা কয় না বিভিন্ন স্থান দেয়া যা হরের দিন পত্রিকা শরীফে ওঠে 3 জন মহিলা আরা গেছে আবার ভোরবেলা পাবলিসিটি করে যে যে কাজে নিছেন দিজাইয়েন 10 জন মহিলা আরা গেছে কামসারি দিজাইয়েন ঠিক রে এ পর্যন্ত কথা ক এ পর্যন্ত একজন পর্যন্ত কোন আরা গেছে আরো টাকা হারা গেছে এই জন্য আল্লাহ ডাইরেক্ট নাম রাখছি না বালাদুল আমিন আল্লাহ পাকে শহরের কিরিয়া গাড়ি কো লা উকসিমু বিহাযাল বালাদ নবী এই শহরের কিরিয়া গাড়ি কই রে একমাত্র এই শহরে তো আই আমনে উড়াইতাম না এই শহরের পাদদেশে আবু কুবাইস পাহাড়ের নিচে রহমতুল্লিল আলামিনের বাড়ি ঠিক কি না তাই আবার সংক্ষেপে একটু কথা বলি এই বাড়িটা কেমনে আইলো আল্লাহ শাহানু এটা বানাইছে আর নূহ আলাইহিস সালামের সময় এটা শেষ ওই পৃথিবী ধ্বংস করছে তো এবার এটা প্রি স্টেট রয়ে গেছে ইব্রাহিম খলিলুল্লাহ উনি সিরিয়াতে ইসলাম প্রচার করেন এই ওনার এই 90 বছরে হুতক গেছে উনি তো বিশ্ব সুন্দরী বিয়ে করছে সুবহানাল্লাহ কইতি না ওনারা যখন ট্রাইব্যুনাল নি 50 দিন জ্বালাইছে আল্লাহ শাহানু ওনারে বাঁচা দিছে কোনো পুলিশ অফিসার কেউ ওনার লুঙ্গি খুলে না আজুরিয়া কয় আই লুঙ্গি খুলি আর হতে ফেরেশতা এ শতানে তারপরে বুদ্ধিজীবীর সুরুদ্দরি কয় জাহাপনা নমরুদ আমরা কোনো মেয়েরা জ্বালাইতে দিতেন না কারণ তুই কে আর ভোটার আইডি কার্ড অরে নেন এখানে ফেরেশতারা কর্ডন করে দিয়েছে আমরা জ্বালাইতে দিতেন না আমরা তারা আগে ল্যাংডা করতে হইব তারপরে এখানে জেনাবে বিশাল লাগাই দিতে হইব তাইলে রহমতের ফেরেশতারা সরি যাইব কথাই নাকি কহ তখন ইব্রাহিম খলিলুল্লাহর আব্বা আজর ওনার লুঙ্গি খোলে জিব্রাইল আমিন যায় গো মাবুদ এরকম অবস্থা তো দেখলাম না আল্লাহ আয় আয় বাপে হুতের লুঙ্গি খুলে কয় আমার দোস্তের উলঙ্গ করার আগে জান্নাত থেকে পায়জামা পাঞ্জাবি ফরাইয়া দাও আয় হায় আর আমি আগুনের ফোন করে দিতে আসি কোনো অসুবিধা নাই কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম আগুন রে আমার দোস্ত ইব্রাহিম খলিলের জন্য আরামদায়ক হয়ে যাও উনি স্বর্ণের চেহারা বয়ে রয়েছে বিশাল অগ্নিকুণ্ড 50 দিনের জন্য জ্বালা নমরুদ জায়গা আগুন রে তোর শক্তি নাই জ্বালাই পাল্লাই আগুনের জবান খুলে গেছে গোলামের রুতি মুইয়া তোরে সিগারেটের মতো আঙ্গা হালাইও আগুন কার কথা শুনে আমার যে সমস্ত সোনা বন্ধুরা আগুনের পূজা করে লাভ হবে না আগুনের দুলাভাই কইলেও কাম হইতো না আগুনের মালিক যিনি আগুনের তাপমাত্রার সুইচ জ্বালাতে তার ইবাদত করতে হবে তার নাম আরো জোরে এবার উনি অগ্নিকুণ্ডে বাসি অগ্নিকুণ্ড থেকে রক্ষা পাই আল্লাহ যে দেশে বাফে হুতের লুঙ্গি খুলিয়ালে দেশে থাকতাম না যাইর গই সিরিয়ার দিকে সীমান্ত এলাকায় চাই দে হাজার হাজার যুবকেরা
তারপরে লাইন স্টাইল করে দাঁড়িয়ে রয়েছে। উনি গো কিতরে বাজি তোরা কেন এত হাজার যুবক তানবীরের মতো শিল্পী মশির মতো স্মার্ট করি তোরা কাড়াই রয়েছ। হুজুর তুমি কোথায় আইছো? ফেসবুক ইন্টারনেট চালানো বাগো দিছি তো করে কাউকে ভিক্ষা করি কোথায় আইছো? হুজুর পত্রিকা পড়ে না, দেশের খবর লাগে না। করে বাজি তোরা কি লেখা আইছো কো না? আরে হুজুর আজ যে দেশের রাজার মাইয়ার বিয়া, বিশ্ব সুন্দরী প্রিন্সেস সায়রা, রাজা বুড়ো হয়ে গেছে, মাইয়াও বিয়ে দিব, জামাইয়ের কাছে ক্ষমতা বুঝে দিব। কোথায় নাকি? তো তোরা কিনলে আমরা বেগুনের বিয়ের প্রস্তাব দিছি। কোথাইলে আমি কত খাড়াই যাই। উনি তো স্টেডিয়ামে খাড়াইবার জায়গা নাই, রাস্তার নিচে খাড়াইছে, ব্যাগে ক্রিটিসাইজ করে। ওমা হুজুরও তো বিয়ে করবার আসিছে। আরে আমি হুজুর করে মানুষ বলিয়ে দাম দেয় না। যেটা বাতিজা রে কয় বাতিজা দুনিয়া নাই বেটা কি এর আজুন বিচলিয়া বাতিজা কো যেটা কিতে হইছে কইলা আপনি নিচ্চকে দেখছি নিচ্চকে বেটা দুনিয়া নাই। কোথাটা কিতে হইছে কর না, দুনিয়া কোনায় গেছে? দুনিয়া কি সন্দীপ গেছে? নাই নাই রে নাই নাই, নিজে দেখছি নিজে যারা কিতা দেখছি যে আগো মসজিদের হুজুরে মতি হানিল না, দেখছি নিয়ে ছোট জিনিসের নাম বেলে দুনিয়া নেই। তোরা ব্যাগে খাড়াইছ তো দোষ নয়, হুজুরে খাড়াইছি এটা ওরে হুজুরতে বিয়ে করতে আসিয়াছে। হেই শক মার্কেটে মাছ দি নাহিদা আর আয়সা দেয়া 10 বছর আগে তারা হিয়ানো হচ্ছে কলেজ। আয়সারে বিয়ে দিছে এক হুজুরের লগে, ইতির কলহ লগা। নাহিদা দেখ বান্ধবী 10 বছর পরে দেখা, কফি খাবা, হট ডগ খাবা, না চাইনিজ কুরেল খাবা। কত আচ্ছা বান্ধবী তোর কলে কে? কই গার হুত কমা শুনছি না তোরা এক হুজুরের কাছে বিয়ে দিছে। কহ কমা হুজুর গো বুঝি হুত হোলা হয়। দেখ সত্যি এবার ইব্রাহিম খলিলুল্লাহরে ক্রিটিসাইজ করলো। আম্মাজি রাজপ্রাসাদ থেকে বাইরে কয় হে যুবকেরা, জি ম্যাডাম, হ্যাঁ ম্যাডাম, ইয়েস ম্যাডাম, আই লাভ ইউ। তোমরা হাজার হাজার প্রেমের প্রস্তাব দিছো, বিয়ার প্রস্তাব দিছো, আমি মানুষ হইলাম একজনের সাথে আমার বিয়ে শাদী হইব। আমার সাথে যে গোড়া দেখতে পাচ্ছ, জি জাহাপনা, জি ম্যাডাম, আমার এ গোড়া যে যুবকের কদম মুবারকে চুমু দিবে তার সাথে আমার বিয়ের ব্যবস্থা হয়ে যায়। সব যুবকেরা জিন্সের প্যান্টের সাইজ করি স্টাইল করি খাড়া। তোরা যাচ্ছা মুসাফুর স্কুলের হিসেবে কাজ দিনের 8:30 বাজে, ঠিক নি রে? মোড়ে খাড়া মাইয়া করে চাইবেল এত শ্যাম্পু দিয়ে গোসল করছি আর ওরা মাথা খাজ্জা। আর অনেকে তো এত বেদ বুঝতি মাইয়াকে সামনে হাতে মাথা নিচু করে দাঁড়ায় না, হাতের মধ্যে ফুললে মানে বুঝে হাতে খুব ভদ্র, যেন হাতের আব্বাও বেরিয়ে দেয় না। কথা ক চুপ করে থাকছ রো, ঠিক রে? এবার আমার আম্মাজি গোড়া দিল, ছেড়ে গোড়া 1 2 করে পার হয়, মনের মানুষ পাওয়া যায় না। সব যুবক শেষ, কাউকে গোড়া সয়েজ করে না। নিচু ভূমিতে এক ভদ্রলোক দাঁড়িয়ে রয়েছে, এলো তেলো চুল, ট্রাইব্যুনাল থেকে কোনো রকম বাসি আইছে। এবার গোড়া যাইয়া ওনার কদম মুবারকে চুমু দেয়, পুরো জনসমুদ্রে মিছিল উঠিয়া যায়। ও হুজুরে ও লইয়া গেল রে। বিয়ে শাদী কার হুকুম? আল্লাহ জাল্লা শানুহু ওয়া জাআলনা ওয়া খালাকনাকুম আজওয়াজা। ও যুবকেরা কার কাছে চাইবি? তো রোডে খাড়াইতে আজকা হড়ালে একর নেতা হ, তারপরে MBBS ডাক্তার হ, ম্যাজিস্ট্রেট হ, দেশ নেতা হ, তারপরে এই চেয়ারম্যান হ। দেখবি মাইয়ার দূরের কথা মাইয়ার বাপ পর্যন্ত তোকে বাইর চলি আইব, ঠিক রে? আল্লাহ কো বান্দা তোর কি কি দরকার আর কাছে চা। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা ওয়া কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ আপনি আমাকে সুন্দর স্ত্রী দেন। আল্লাহ কয় শুধু সুন্দর স্ত্রী দিয়ে কাম হইতো না, হোলামাইয়ারও দরকার আছে। ও বান্দা আর কাছে হোলামাইয়া চা, সুন্দর হোলামাইয়া। আল্লাহ ক এরপরে ক কুররাতা আয়ুনিন, এমন সুন্দর ফলামাইয়া যিনি কোলে লইলে কলজা পড়ে। এরপরে কয় এমন ফলামাইয়া ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, যে ফলামাইয়া তামাম বিশ্ব নেতৃত্ব দিব, মুত্তাকিগণ নেতৃত্ব দিব, কাবা শরীফের ইমাম হইব, তারপরে মানুষের কোরআনের বাণী শুনাইব, দেশ নেতা হইব, চেয়ারম্যান হইব। ইচ্ছে ফলামাইয়া চা কে শিখে দিছে? আমরা চাই আব্বার দরবার। আগর দক্ষিণ মুসাফিরে কুত্তুন্নি প্রত্যেক বছর হিতে হাত গাবিয়ায় কোকারে এ কুত্তুন্নি কোনোদিন আব্বার কাছে চাইছিনি? তুই সিটিং কি লেসাস চাবি নি? আর কার কাছে চাবি? বাবার কাছে চা।
কুত্তুনিও তো চায় না। কুত্তুনি কোনোদিন কইছিনি বাবা তুমি আমার সদ্য গোষ্ঠীর কুত্তার বাচ্চার আব্বারে, এবারের কার্তিক মাসে আমার 7টা কুত্তার বাচ্চা দিও। যদি 6 নম্বরটা ডেলিভারি কেসে আটকা পড়ে, তাহলে কোম্পানিগঞ্জ সরকারি হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্স কল কইরা দিও রে, তুমি আমার সদ্য গোষ্ঠীর কুত্তার বাচ্চার আব্বা। ঠিক রে? কুত্তাও তো চায় না, তুই কার কাছে চাবি? এই ইব্রাহিম খলিলুল্লাহ রে আল্লাহ দিয়ে লেছে, কেমন সুন্দর। তোকে পৃথিবীর সব মহিলার ডক একসাথ করলে যা হইব, অর্ধেক ডক আল্লাহ সায়রা আলাইহিস সালামের দিছে। আর সব মহিলার ডক একসাথ করলে যা হইব, তার চেয়ে বেশি ডক আম্মা হাওয়া আলাইহিস সালামের। আর মারকে ইচ্ছা ডক। তোরা কিতা বিয়ে করছো? তে বুড়িয়াকে তার দাঁত হয়ে গেছে, বুড়ি যে হানবার বুড়িও কিন্তু জোয়ান বয়সে ইয়ামাহা আছিল। মালয়েশিয়া গেছি বেটা, মালিন্দ বিমান, শর্ট প্যান্ট হিনছে, এক বেগে লুঙ্গি, আরে আরে ফাত করি লুঙ্গি ছিলে নে, ফাত করি লাইট জ্বলে যায়। আরে মানুষ কি ডক বেড়া, কিতা করছো বিয়া লাইট ফেল, ওর কথা কর ফেনাং হিলে আয় দে ওগারে দে কান্দি দিছি। ফিয়েছে ক কি হুজুর সয়ে যাচ্ছে না, কান্দেন দিতির দিকে চায়। আয় কইলাম রে দেখছ তুই কত সুন্দর মহিলা, ফিলারের মতো, কেমনি এটা জাহান্নামের আগুনে জ্বলবো, এই কথাটা ভেবে আমি কাঁদছি। কথা ঠিক না? সুন্দরের মালিক কে? ফোলামাইয়ার মালিক কে? তুই গোলাম ডাগাত, তুই মাজারও চাস, ইমান শেষ হইব তো চাবি নি আর কান্ড কান্ড ডরিয়ালা ডরিয়ালা গরম কর ডলি বেড়া কথা ক চাবি। কত আব্বা শুরু হয়ে গেছে, ল্যাংটা আব্বা, তালা চাবি আব্বা, শিকল বাবা, বস্তা আব্বা, ওমা বিড়ি আব্বা পর্যন্ত শুরু হয়ে গেছে। 130 গে আব্বা জমা করছি। তো বললাম ল্যাংডার আব্বা কসকা কোনা, ল্যাংডার ভিতরে বহুত কিছু আছে। আমি যা আছে এটা তাতে দেয়াই রেখেছে। এই ইয়ে আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালামের জন্য আল্লাহর কাছে চায়। এসকার হয়ে গেছে, উনি 90 বছরের জন্য হয়ে গেছে। পাহাড়ে উতরে আল্লাহ বুঝি দিল না। একদিন জিবিল আমিন আসে বেন বেলা, উনি আর ওনার ওয়াইফ রোদ হওয়ার লাগছে, ঘর কিনে দিব। জিবিল আমিন আয় কহ ভাই সাহেব কামাইয়ে গে ইয়ে আল্লাহ রসমলাই খাবা, ইয়ান হাদিসও নাই। আয় কই এর কি তো করে বুঝে গেল কি তো হয়েছে, আল্লাহ বেলে আন্নে রে এ বয়সে ওলা একটা দিব। উনি কই ইদি কিতা কস ভাই, ওস্তাইলা রাস ওয়াকানা শিব, আর সুলদানি হাই গেছে এসকেরা, বেল নাই বল নাই তেল নাই, ওলা হোলা মাই কত রে আয়ু বেড়া বল মুখে কাপড় দিলিস কোমা মাটি কম দিয়ে কথা গোমা গোমা এটা কি বেদ দিবে কথা, সিজার করবো কল দিয়ে ওলা হইব। আল্লাহ করো কথা কাসরো জাকারি আপনি এন কর দে। আয় তো হলাম দিনও কিন্তু হলাম নাম রাইয়ালাইয়ের ফাসাম্মাহু ইয়াহিয়া। খোলা দেখে বো দেখে ও যুবক আল্লাহর কাছে চা, ইফতিজিং করিস না, নেশা খাইস না, মাদক দ্রব্য মুক্ত বাংলাদেশ চাই, ঠিক না? আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত। কিতা দেখছ বেটা মুসাফুরি সৌদি আরব হজ করিস আইয়া, কিতারে মানুষ মহিলা আল্লাহ কিতারে বানাইলো, গোলাপ ফুল ফেল বেটা অন্য জগতে গেছে গা। মহিলার কথা কইলে ওইসব বোঝে বাবা, উড়াও গুন্ডি মাসের আগা দিয়া চালা। তুই রেডি নি? আসত্তি কারাম এখন আম্মাজিরে এই যে ফাই গেল আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, এবার ওনার লগে কাজের লোক দিছে প্রেসিডেন্টে হাজরা আলাইহিস সালামের, ওনার হলাম মাইয়া নাই। আল্লাহ মাহবুদ নেতৃত্ব দিলা, বউ দিলা বিশ্ব সুন্দরী, অন হলাম মাইয়া না হইলে তো ভালো লাগে না। আল্লাহ আল্লাহর কাছে একদিন দরখাস্ত মারি গো, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ নেককার সন্তান চাই। আল্লাহ কয় ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি আমার ইব্রাহিমের নেককার ধৈর্যশীল সন্তানের শুভ সংবাদ দিলাম। বুঝছেন নি? তো হোলা দিছে কার ঘর? হাজরা আলাইহিস সালামের ঘর। এবার হতিনে কি হতিনের হুত হয়ে গেছে, বুঝছা? ঠিক নেই? এবার আল্লাহ আল্লাহ শানু এই 90 বছর গিয়ে বুড়া বয়সের হোলা, ও আল্লাহ কই গেরে বা নবাস দাও ওই মক্কা শরীফ আবার বাসাদের হাজার হাজার বছর পর। সুবহানাল্লাহ কাইল হরু তুই হুতি রেছ কে সুবহানাল্লাহ জোরে কামরা সাদো আনা গেলে তো সিটিং বেজিবে শুরু হয়। চা টেবিল মোস পানি দে, গালাস দো, টেলিভিশন বাড়া, এমনি থাসকা
হাতের মুখোজন খই হড়ে হাতে মাহফিল হইলে গেঁড়ি কাজ করি রানের ভিত্তে আট ধরি কি ননু ধরি রয়েছে নাকি তার না কিল্লা এসব বাড়া নষ্ট করি বুঝদি না তো আস তো আতিডি জয়েন্ট ফাইভ খুলি এনে লই আনি হাঁকে হাঁকে আতিডি এনে মারিস মার মার আতর হাজিরা লই ডাক আজ ঠিক আছে নি তুই রেডি তো ধন্যবাদ প্রিয় বন্ধুরা এখন এই আজ যে হুদগা আল্লাহ কয় ইব্রাহিম এ হুদগারে মক্কাতে বনবাস দিয়াইয় এবার ওনার ওয়াইফ আর ওনার সন্তান ইসমাইলের এই জায়গায় আড়ি দিছি ওই স্বপ্নে নির্ধারিত জায়গায় এখানে তখন আর কাবা শরীফ নয় দিয়া একটু পানি আর কিছু খেজুর দিয়া উনি যখন চলে যায় ওনার ওয়াইফের হচ্ছে পাঞ্জাবি ভাই হুজুর কনায় যান ভাত কাপড় দিয়া যান করে জানেন আপনার বাইল বালান মানে লাজন তাই জানেন হাজার আরে আমি মাওলার নির্দেশে চলে যাচ্ছি করে খাওয়াইবো কে কতিনি খাওয়াইবো এবার মেসফালা ব্রিজের দিক দিয়ে 1 কিলোমিটার দূরে আয় যখন কাবার ওই জায়গাটা দেখা যায় না কলিজা তো ফেটে যায় মরুভূমি 54 ডিগ্রি তাপমাত্রাতে রেখে যাচ্ছে গাছ নাই প্রাণী নাই ঘর নাই কিছু বলতে কিছু নেই শুধু পাহাড় আর পাহাড় এখনো তো পাহাড় ঠিক কিনা আস্তে করে আব্বা এভাবে দোয়া করে রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি জি যারাইন ইনদা বাইতিকাল মুআল্লাম আল্লাহ কলজার টুকরা হুতরে আমনে রিয়ানো রাই গেলা আর ওয়াইফেরে আর আন্নে আর হুতরে আমনে ফল খাওয়াইয়েন হিয়ানো মোড়ে গাছও নাই উনি কেউ ফল খাওয়াই বেল্লাই আল্লাহ এমন আয়োজন করছে সারা পৃথিবীর সব ফল বর্তমানে মক্কা শরীফ হাজির ওই কারিয়া যে কয় মুসাফিরের ইলিশ মাছ এলাঞ্চার হাট তিতির ডাঁড়া আদামনি ওমা মক্কা শরীফ নাক্কাসা বাজার ব্যাগ গাই হামজা হান খাবি হিডাও আছে সুয়ারি সাসাবি সব আছে আল্লাহ কো জর্দা নুরানি ডাইরে এটা কই আর বেশ করিচ্ছা সব সেখানে মক্কা শরীফে এই কোটি কোটি লোক লাখ লাখ হাজিরা যায় প্রতি বছর আসুদা মতে খাবায় আল্লাহ কার দোয়ার বরকতে আব্বার দোয়ার বরকতে এবার হুতি গেলেন তুত্তুরের না আড্ডা হয়েছে আয় হায় রে فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى পুত্র হুত তোর আব্বা দেখছি স্বপ্নে জব করিয়ে তুই কিতা কস হুতে কয় আব্বা ও ইয়া বাতি ফাল মা তু উমার সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন আব্বা আমনের আল্লাহ যেটা কইছে হিডা আমনে করেন আমনে আমারে ধৈর্যশীলদের মাঝে পেয়ে যাবেন এবার হুতেরে মিনানি বুঝছেননি এবার এ জব করার শুরু কেমন হুতে আবার বুদ্ধি দিয়ে আব্বা আন্নারে দেখলে মায়া লাগবে চোখ বান্ধি এলাম আমি বুড়া কাটালের হুত তো যদি হেদিন ইসমাইল জব হইতো ওই হাবিল কালিবিলের আইলা বিউদ্দুম বেডা আল্লাহ আনি দি দিছে জিব্বিলের খাড়াই রং সাহায্যা ইসমাইলের টানি বার করি এলা দুম্বাইটা হতাই দে আল্লাহ কর দেখছো আর ইব্রাহিমে যা শুরু করছে হোলারও সব ভালো লাগবে আরে এত ভালোবাসে আই খলিল রে আই লাভ ইউ আমার খলিল আমার ইব্রাহিম আমার প্রিয় লোক সুবহানাল্লাহ যদি এদিন ইসমাইল যাব হইতো আমরা দক্ষিণ মুসাফরে ব্যক্তিন হতে বছরে কোরবানি অজ্ঞ হলা যাব করণ লাগতো ঠিক নিও হজ হইলেও আপনার এ কোরবানি হইলেও হলা যাব এই ঋণ আর হোলার আসে নয় যেত কোরবানি ঈদের জিল আছে সাঁদুরটো তারা বেগুন হার লুঙ্গি হিঁড়ি এন দিয়ে কান্ডা তার হার হইতো এবার ই 10 তারিখ 10 জিলস ফোন করতো আব্বা আসসালামু আলাইকুম ফের আব্বা আয়ান হলা জসিম মানাম মোবাইলে কোড নম্বর দেখেন না 91 এটা ইন্ডিয়া থেকে কি রে কোরবান দিতাম কি তা তোরা কনাই গেছ পান হলা আরো হাটটা আছে দে ওই বাংলা বাজার জায়গা দিয়েছেন দে ঢাকা ছোট হলার নামে দিয়েছেন দে হাতের কোরবান বই আই নাই ওমা বাইতে আই সাইতে তো অজ্ঞ হলাও নাই বুঝলি সব মহিলারা মেয়েরা জিন্সের প্যান্ট হিন্দি প্রভাব ফেরি করতো ঈদের দিন কইতো ছিচি বাড়ি হ্যাঁ মাস্তে মাস্তে হোলা গরুর গোস্ত খাও আস্তে আস্তে আবার হিটা দিদি রে এ হজের রিহার্সাল হইলো কাফনের কাপড় পরি মাহবুদ রে তোমার দরবারে অ্যারেস্ট হইতাম আইসি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক দেখছেন নি মাহফুলের মোকদ্দম করে তাকসিসের ফায়দা দিছে প্রশংসা নিয়ামত সবরেন্টি সব আন্নের আয় কিচ্ছু না আয় মাথা বেল করি কাফনের কাপড় ভরি আজ যে অ্যারেস্ট হইতে মাইছে অনান্নের কিরবেন আল্লাহ ঠিক আছে দস্তজন দিছ নাকাজ্জার কাটছ যা তোরে জান্নাতের টিকিট দিছি আর হজ করি এই কোরবানি করি জিডা হিডা আগের মতো চালাই দি তুই সিটি
বাইরের মতো করে তুই সিটি বানাই আইবো হেতে হেডে আগের মতোই চালা নাতিনে গেল টেলিভিশন শরীফ চা নাতিন একটু বাড়াইয়া দে এটা কে নায়ক অথচ তুই নবী সাহেবের সালাম দিয়ে আইস ডাকাইতে আইস ঠিক নেই তোর ঘর হয়ে যাওয়ার দরকার মদিনা মুনাওয়ারার মতো ও যুবকেরা এই হজ কোরবানি হচ্ছে পুত্র কোরবানির ঈদ আল্লাহর জন্য আল্লাহর রসুলের জন্য এইভাবে নিজের শ্রেষ্ঠ নিয়ামত সন্তান সন্ততি আল্লাহু আকবার করো ঠিক কিনা হ্যাঁ প্রিয় মানুষ তো আবার উনি এই পরীক্ষা টেস্ট হয়ে গেছে ওনারা আল্লাহ 3টা পরীক্ষা করছে ট্রাইব্যুনাল নেই মোড়ে আল্লাহ উনি ইমান আল্লাহ ডাইরেক্ট অ্যাকশন এরপরে আজ যে হুত বুড়া বয়সের হুত দিছে বনবাস আপনি দিতে পারবেন নি হুত ওইবার আগে তো এত হিংমাস কিনিয়ে লাইছে আদমন কমন আত কি ইচ্ছা তাই না দিকে আত তালি দিচ্ছে আদমন আরে তালি দিচ্ছে একটা ফিকা ফ্লেবি কি কমন আদমন আবার যারা পেছে গরুর দুধ দিয়ে কিতারে বাতিছে কিনলে আমরা গোবর বেলে কিতা ঠিক নেই এই মরুভূমির মধ্যে আজ যে হুতেরে দিয়ে রোদে খাইয়ে লাগবে আল্লাহ কয় ইব্রাহিম তোর হুতেরে দে এখানে দিছ এই হুতেরে বাঁচাই ফেললাম ওয়া করে ফায়ের ধাক্কার লগে এমন পানি দি দিছে জমজমের পানি তাম পৃথিবীর মানুষের আল্লাহ পানি খাওয়ায় জ্ঞান বিজ্ঞান ফেল বিজ্ঞানী গিয়ে কত হার নাই হানি কত আইয়ে এক কান কল নাই মক্কা শরীফ সাহাইয়া তাওহীদের কেন্দ্রীয় কার্যালয় তো আল্লাহ তোয় লাগে সাহায় কঠিন শিলা কলব ইয়েব কনভেস্টরি ড্রেজারে তো কাটতে হার না হেতে সবই ওই যে আগুন ধরে এটার ভিতরে এমন পানি দিয়া দিছে রে 50 লাখ আজিয়ে খায় অজু করে ব্যাগ কিছু করে মাথার দেয় আবার বাংলাদেশে আইবার সময় গাট্টি ভরি 10 লিটার কয় লিটার আর জোরে হানি এটা শেষ হয়েছিনি আল্লাহ দেখাইয়া দিছে ও দুনিয়া ডোনাল্ড ট্রাম্প ইস্কাতুরক কিংডম অংশাং চাইল আমার মোহাম্মদ যে কারবার লই আনছে কোরআনে কারীম এই নিয়ামত আমি আল্লাহ যে আল্লাহ ফাতরে তুতু করে সুমিষ্টি পানি খাওয়াইতে আছি মরার পর তো করে জান্নাতে নিয়া আবার জান্নাতের পানি খাওয়াইতে আমি আল্লাহ সক্ষম ঠিক না এই কারবার যা ঘুরতে বাঁচি গেছে সংকেত এবার বাপ পুতে মিলি কত ঘটনা এ গরিডে আবার খাড়া করায় ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল এ গরিডা বানায় বাপের সহযোগিতা করে হুতে এবার গরিডা বানায় দোয়া করে মাওলা রে রব্বানা ওয়া বাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা আল্লাহ কাবা শরীফ বানায় মাকামে ইব্রাহিম এমনি খাড়ায় দোয়া করে আল্লাহ আরে ঘরের লগে এক কান ফোয়া দিবেন এক কান পয়গম্বর দিবেন তামাম জগতে যাতে হেদায়েতের কাজ চালাইতে পারে ইউজাক্কিহিম মানুষের নিট এন্ড ক্লিন করতে পারে মানুষের কলব পরিষ্কার করে দিতে পারে মানুষের আন্নের লগে প্রেমের ডুরি যাতে বাঁধি দিতে পারে দোয়া কবুল হইছিনি এই জন্য 2,24,000 পয়গম্বর কারো বাড়ি মক্কা শরীফ নাই রে সাইয়্যিদুল মুরসালিনের বাড়ি কাবা শরীফের ইয়ারে দেখছো তুই আল্লাহ কি চালাক কোন পয়গম্বর মক্কা শরীফ জন্মগ্রহণ করে না আল্লাহর হাবিবের জন্য এটা রাখছে এই আল্লাহ যখন হুজুরে যার বলে যে মদিনা তৈয়বা যখন আবু জাইল্লারা কইছে আজ্জা রাচ্চা সাজি বিলামিন কত 13 বছর দাওয়াত দেন দাওয়াত করেন বড় হুইরের নামাজ আজ্জা কোমে মারিয়ে লিব গাটি বাঁধে ও কিতা কস হুজুর কাবা শরীফের দিকে চাই কান্দে ইয়ানে হাত জন্ম আর আব্বার দোয়ার বরকতে আর বুঝি বাড়িয়ে লইব হায় হায় হুজুর কান্দে আল্লাহ কবি আপনি কান্দিন কিনলে ফাইসেনটা কি আপনি কান্দিন কিনলে আই কিরগা গাড়ি কইতে হারিয়ম লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া তাহিল্লুম বিহাযাল বালাদ এই মক্কা শরীফের মালিক আপনি কিয়ামত পর্যন্ত মালিকানা আমরা রায় দিয়ে দিছি আপনি কাঁদিয়েন না আপনার লাই মদিনা শরীফ বাড়ি বানায় রাখছি আল্লাহ কিরগা গাড়ি কানের নাগরিকত্ব বাতিল হইতে লোকে কো এগুনে সাইয়ু জামুল জামু ওয়া ইউআল্লুনা দুবুর এগুনারে দেখবে নাই এ বদরের প্রান্তরে এ কোবাই আন্নার কাকুরে কিচ্ছু রাখতেন না তাকে কবর সিদ্ধ রাখতেন না তার বাড়িতে আগ্রা গোলা বানাইও এই জান্নাতুল মুআল্লার হিয়ান্তি যাইবি যে আর জীবনের কষ্ট কাটিয়ে নেবে আরাম জীবনে আগস্ট আবু জাহেল কাকুর কিনে দিয়াবি তলহাটে সাপ দেয় কাকু আমু তো রিজার এলে ডাইরেক্ট হাতে রে কদূর আগে এটি আর কি হাতে রায় অস্তিত্ব রাখতেন না আই কিরকে গাড়ি করি একটা সুরার নামে বালা নোয়াখালী আছে আসেনি রে সুরার নাম আল্লাহ ভাই কিরকে গাড়ি কই রান্না কান্দেন কা সোরানি হোসেন আল্লাহ বাড়ি টাড়ি এনে বানা রেখেছে এরকম করেন কা লিল্লাহে তাকবীর
পেলে হুজুর ওয়াজের ভিত্তিতে আরেকটা বড়ি দিলেন, বুঝলাম না বাড়ি হিয়ানো কেন? ইয়ামেনের তুব্বা রাজা 350 বছর আগে নবিল্লাহ মদিনা তো বাড়ি বানা রাখছি। জোরে সময় কম বার ওয়াজ উড়াইতে হইব, ঠিক রে? আসতি এই তুব্বা রাজা ইয়েমেন তো নাই, এটার নাম আসলে ইয়াসরেব। এটারে দখল করি তা ক্ষমতা দিয়ে গেছে, তোরা এটা চা ইহুদির ঘরে আয় জাতি আছে ইরাক দখল করিও, রাজার হুতেরে দিয়ে গেছে ক্ষমতা। এই ইহুদিরা রাজার হুতেরে মারি তুজ্জা। এবার রাজা প্রতি মধ্যে খবর পাই, প্রধান সেনাপতি প্রধানমন্ত্রীর না জানায় অভিযান ব্যাক করে ফিরছে। মনে মনে ডিসিশন নিচ্ছে, কারো কারো জানাইতেন না, ইয়েসরেবের মাড়ি সে উল্টা লাই আর হুতের গা তার দিছে, পুরা প্রাণী তো দূরের কথা মাড়ি উল্টা লাই। এবার একথা নিয়ত করছে, আর রাজার এমন এক বেহরামের দিনের দিন রাজা শেষ হয়ে যায়, ফাঁকানা করতে করতে ফিট। ডাক্তার কবিরাজ MBBS FCBS বেগুন শেষ। এবার ওনার লগে আলেমোলামা আছে, অনেক আলেমোলামা, ইহুদি আলেমোলামা। এগুনে এবার ইস্তেগারা করে দেখলো রাজার দেহে কোনো রোগ নাই, অন্তরে রোগ। এবার তারা ফিএস থেকে পারমিশন লইল, এরে আঙ্গল লগে রাজারে কুদুর দেয়া করাচ্ছা, আমরা চিকিৎসা করি। আরে আরে হুজুর ধন্যবাদ, এত বড় ডাক্তার MBBS, তারপরে কিতা কয় যে সিঙ্গাপুর চেন্নাই ব্যাগ ফেল তুমি আইছো এই হুম এতে হ্যাঁ করে কত সুযোগ দিচ্ছ, চাই না এটা পরীক্ষা নিরীক্ষা করি। রাজার কাছে যাই, কয় রাজা সত্য করি বলেন, আমরা করেছিলাম আলট্রাসোনোগ্রাফি করেছিলাম, আপনার দেহে কোনো রোগ নাই, আপনার কলবে অন্তরে কোনো বদখাচ্ছত আছে, আপনার খুলি কন রোগ আনের হিয়েন কি নিয়ত করি ব্যাগ করতেছেন। রাজা আবার লড়সড় করি বইছে মরি যার গইত। ও কিরে তোরা হঠাৎ আমার আগে এই প্রশ্ন করছ, এ কথা তো আমি প্রধানমন্ত্রীরও কইনো, প্রধান সেনাপতিরও কইনো। কোনা ডাউন নাগরে কোন আমরা প্রতিনিধি দলে 4 জন আছি, কথা কন কয়েক টার্গেট নিছি ইয়েসরেবের লোকেরা, মানে মদিনা শরীফের লোকেরা, তখন এটার নাম ইয়েসরেব। আর হুতেরে মারি গেলেছে কলজের টুকরা হুতেরে, ইয়েসরেবের কুত্তাও রাখতেন নয়, সব শেষ করিলে। এবার আলেমের প্রতিনিধি দল ইগুনে কয় দীর্ঘ বড় আলেম, স্যার আপনি জানেননি কি এর লগে বামফাস চালাইতে না আইছেন, ইয়েসরেব হবে আখিরি জামানার নবীর হিজরতের স্থল, এটার নাম হইব তখন মদিনাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি এটার লগে বেয়াদবি করি না, আপনি নিয়ত প্রত্যাহার করেন, মুহূর্তে ভালো হয়ে যাবেন। কতটা কহনি হ্যাঁ কত ঠিক আছে, আমি প্রত্যাহার করলে আমি নিয়ত আমি তা করে মারতাম না, মুহূর্তে রাজা ভালা। এবার রাজা কয় যে নবীর জন্য এটা নিয়ত করলে ভালো হয়ে গেছি, আমি ওই নবীর শহরের আবাদ করি, তোরা 400 আলেমে এনে থাক। এই মুফতি আমির হামজা রফিকুল্লাহ আমরা খিতা বড় বড় আলেম 400 আলেমের ফ্যামিলি সহ দি ইয়েমেন থেকে বেতন দিছে, আর হুজুরের দোতলা অজ্ঞা বাড়ি বানাইছে। এই বাড়ির মালিকের কেয়ারটেকারের দিয়ে দিছে দলিল হস্তান্তর করে, মিন মালিক ইলা তুব্বা ইলা মিন মালিক ইয়ামান ইলা তুব মিন মালিকে ইয়ামান তুব্বা ইলা মুহাম্মাদির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাজা কেয়ারটেকারের দিকে হয় বাড়ির দলিল এইটা বুঝে দিও নবীজিরে, যদি নবীজি আমার জীবদ্দশা আসে তারা আমার সালাম কইও, আমি আসি দেখা করি, আমি ইমান আনিয়ম। কিন্তু রাজার হয়াতে কুলাইলে না, রাজা গেছে মরি। এইভাবে বাড়ির কেয়ারটেকার ফাল্টিতে 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 একজনের কাছে আইসি এটা কইম পরে। ওই হিজরতের সময় যখন হুজুর কুবা পল্লীতে আসে 17 দিন ইয়ানো আসিল, কয়দিন হুজুর কয় এভাবে থাকা সম্ভব ন, একটা কেন্দ্রীয় কার্যালয় করা দরকার। আস্তে করে উত্তর দিকে উল্টা ব্যাগ দিয়ে আসছেন 3 কিলো 80। এবার আসি দেখলো যে ছাটিয়াল ময়দান, সুন্দর ময়দান, ওই জায়গাটা কার সহল সাহালের, তারপরে সহাল সাহালের, এটা পরের ঘটনা। এবার এখানে আসি যখন হুজুর কুবা পল্লীতে আসলেন 17 দিন থাকার পর, এবার স্থায়ী নিবাসের জন্য ওদের মসজিদ করবেন, নিজে থাকার দরকার। এখন সবাই হুজুরের টানাটানি, কেউ হুজুর আর বাইত মেহমান হইবেন, চেয়ারম্যান সাহেব আফসারি সাহেব আমি ভালোবাসি, উনি আমার ঘরে খাইব। নুরুদ্দিন ভাই আর মেহমান মাল দিয়ে আরেক মুই যাইব, আগে খানা লইও কোবা কবি আল্লাহ আমরা এই গাড়ির মধ্যে এত বড় বালতি রাখা দিছি, বালতি টিফিন বাড়ি কইছি এটার মধ্যে দে খোদার টাকারির মধ্যে আল্লাহ কে খাইব, খাইতে গেলে বেড়া 3 ঘন্টা সময় শেষ, এল্লা খানা মাহফিলে আগেও খাই না হরেও খাই না। এবার হুজুরে পড়ছে বিপদে, কি আর লইবে একে টানাটানি, এখন মুই যেতাম। এবার হুজুরে কইও শুনো, ও মদিনা তৈয়বার লোকেরা, ইয়াসেবের লোকেরা, এই যে দেখছো এই আমার পাশে আমার যে উটটা, এই উট যে দিকে যা, যে বাড়িতে বইব আহি আনের এই মেহমান হইও, কথা বুঝছেন নি, আমি হিয়ানের মেহমান হইও। এবার সবাই
এবার উঁটেরে কেমনে বুলাইব ওই খামজির মধ্যে লাইর মধ্যে গাছ লই বুটের সোলা লই ওই বাবলা কাঁটা লই হুঁদি গায় উঁটেরে বুলাইবার লাই যে একটা গান আছে দৃষ্টি আকর্ষণের লাই যেভাবে আগে গান গাইতো ইয়ারা কি গরু গাড়ির বাইতে বাইতে গান গাইতো না ও কি গাড়ি আলমাই আছে নি আবার নৌকার গানও আছে তবে এর তো মুসাফুর নৌকা মাঝি বাইয়া যাও রে কি সুন্দর সুর মশিউর ভাইয়ের মতো ঠিক রে অকুল দরিয়ার মাঝে আমার ভাঙ্গা নাও রে মাঝি বায়া যাও রে ঠিক রে এভাবে তারা উটেরই বলে বললে গান গায় যে চতরা গাছ গাইবি নি কথা কয় না মদিনার গান গাইবি তানবীরের মতো মশিউর ভাইয়ের মতো এদের মতো গাইবি এগুলো সোয়াব কিতা ফ্যামের গান গায় এদিন না মোবাইল শরীফও দেখলাম ইন্টারনেটে এত বড় মাইয়া মাইয়া হোলা এত বড় হোলা রে এন্দি টান দি ধরি কয় কলজের ভিতর গাঁতি রেখুমে তোমারে হোলা মাইয়ারে টান দি কয় কলজার ভিতর গাঁতি রেখুমে তোমারে কিতে রে মাইয়া আবার সিটেঙ্গে ভাষা তো মাইয়া বাংলা তর্জমা করি দে কয়ে গাঁথা সে গাঁথা না তোমারে মনের মতো কইরা আপন কইরা হৃদয়ে রাখুম আর 10 টাকা মন কষ্ট হয়েছে কটে আর ইডারে যে কোনো অশালীন গান আর গ্যারেজতে হিডি হাডি জ্বালাই করি কবির স্টিল মেলও নি বাংলাদেশ রুলিং মেল শুনি ডাইরেক্ট অরিজিনাল লোয়া বানা যাইও এবার এটা মদিনার তরিকা রাখি দিছি মুসলমান কলজের ভিতরে গাঁতি রাখবো মসজিদের রাজুলুন কলবহু মুআল্লাকুন ফিল মাসাজিদ ঠিক না রে মুসলমানেরা কলজারে খুলি মসজিদের লগে বাঁধি রাখবো লটকে রাখবো মরার পরেও মুসলমানের আড্ডাখানা হবে মসজিদ মসজিদের লগে হুইটবো ডাহত মানে কিনার দিক তাই লিখছি গাইবি তো বাইর লগে অ্যাকশন